মানুষদা বা ইস্ট বেঙ্গলে যেরকম দল গঠন হয়েছে, তারা প্রথম ম্যাচে ডুরান্ডে দুরন্ত পারফর্ম করেছে। সেখান থেকে নতুন যে বিদেশিগুলো নিয়েছে, হেক্টরকে এখনও দেখা যায়নি, হেক্টরকে সবে সাইন করানো হয়েছে, তাকে মাঠে দেখা যাবে। কিন্তু দিমিত্রিয়স আর মাদি তালাল দুরন্ত পারফর্ম করেছে। তালাল দুরন্ত অ্যাসিস্ট করেছে দুটো, এবং দিমিত্রিয়স গোলও পেয়েছে প্রথম ম্যাচে। এই যে নতুন তিন বিদেশি, হেক্টর, দিমিত্রিয়স, মাদি তালাল, আর অপরদিকে যারা পুরাতন রয়ে গেল, হিজাজি মায়ের, ক্লেটন সিলভা, সল ক্রেসপো, এই যে লাইন আপটা বিদেশিদের কেমন দেখছো? কতটা সম্ভাবনা রয়েছে? কেননা আমাদের লাইন আপ ভালোই হবে। ক্রেসপো, ক্লেটনকে আমরা দেখেছি খুব ভালো খেলোয়াড়। মাদি টালালও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে প্রথম দিন। আমি বলবো ইস্টবেঙ্গল কেন এত তাড়াতাড়ি করে, তুমি একটু আগে যে প্রশ্নটা করেছিলে, ইস্টবেঙ্গল অনেক আগে থেকে নেমেছে, কারণ তাদের এএফসি কোয়ালিফাইং খেলতে হবে, সুতরাং দলটাকে তাদের গুছিয়ে নিতে হবে। তো আমার মনে হয় ইস্টবেঙ্গলের যে সমস্ত বিদেশিরা এসছে খারাপ হবে না, একটু মানিয়ে নিতে সময় লাগবে। এবার ভালো হবে ইস্টবেঙ্গল টিম, গত 2-3 বছরের থেকে এবারে অনেক অনেক ভালো হবে, কারণ বিদেশি চয়নটা এবার ইস্টবেঙ্গলে খারাপ হয়। আর ইস্টবেঙ্গলের কোচ ওয়াদ্দাতের আমি প্রশংসা করব, ও টিমটাকে খুব ভালো মানিয়ে নিতে পারে। আমার মনে হয় এবারে একটা ভালো লড়াই হবে। নেক্সট জেন কাপ খেলতে বেশ কিছু যুব ফুটবলাররা চলে গেছেন। ওদের যেতে এটা তো বড় অভিজ্ঞতা হলো। হারা জেতাটা বড় ব্যাপার না, কিন্তু বিদেশে গিয়ে এভারটনের মতো টিমের সাথে খেলছে, সেল্টিকের মতো টিমের সাথে খেলছে, এটা কম বড় কিসের? ফলাফলটা দেখতে যেও না, কিন্তু আমাদের বাচ্চা ছেলেগুলো যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছে, এটাই কিন্তু কলকাতার মাঠে ওদের কাজে লাগবে। এবং যুবদের মধ্যে বললে বিষ্ণু, সায়ন ব্যানার্জি, অনেক খেলোয়াড় রয়েছে এই দলে, বেশ কিছু খেলোয়াড় রয়েছে যারা এবারে আমান জেসন রয়েছে, ভালো খেলেছে, আমন সিকে ভালো খেলছে, এরা ভালো প্লেয়ার। আমারদা এদের একটা সমস্যা যেটা বারে বারে চর্চিত হচ্ছে আর কি, আমান বলুন, জেসন বলুন বা বিষ্ণু বলুন, বলটা বড্ড পায়ে হোল্ড করছে, যে কারণে যে চান্সটা ক্রিয়েট হতো সেটা হচ্ছে না। এটা কি একটা সমস্যা হিসেবে তুমি দেখো? এটা তোমার, ওরা তো যে কোচের আন্ডারে এখন খেলছে, এরপরে ওরা ওয়াদ্দাতের কাছে যাবে, তখন আমার মনে হয় এই সমস্ত ব্যাপারগুলোকে ও মিনিমাইজ করে ফেলবে এবং ওরা ভালো ফুটবল খেলবে। প্লেয়ারগুলোর মধ্যে কোয়ালিটি আছে, এটা আমি বলতে পারি। আর মোহামেডান যদি বলি, মোহামেডান প্রথম ম্যাচে ড্র করেছে ডুরান্ডে, কলকাতা লিগের যুব দলটাই তারা খেলছে, আর 3 পুরাতন বিদেশি রয়েছে, আর নতুন আবার 3 জন তারা নিচ্ছে। সম্ভাবনা কেমন দেখছো এই মোহামেডানের বিদেশিদের? তো গতবার যে আর্জেন্টাইন ফুটবলারটা ছিল, সেই ছেলেটি অনেক, আলেক্সি ওরাং গোল করেছে, অ্যাসিস্টও করেছে, ওই প্লেয়ারটা রয়েছে, একে দিয়ে অনেক ভালো কাজ হবে। আর ডিফেন্সের যে খেলোয়াড়টি ছিল জোসেফ সম্ভবত, এই প্লেয়ারটিও কিন্তু খুব ভালো ফুটবল খেলে।